দীর্ঘ পথ পেরিয়ে শক্তিশালী ভাল্লুক এখন জঙ্গলে নিজের অবস্থান তৈরি করেছে। একদিন সন্ধ্যার সোনালি আলোয় সে হঠাৎ অনুভব করে আরেক উপস্থিতি। ঘাসের ফাঁক দিয়ে দেখা যায় এক শক্তিশালী স্ত্রী ভাল্লুক। দুজনেই সতর্ক দৃষ্টিতে একে অপরকে পর্যবেক্ষণ করে। বাতাসে অদ্ভুত নীরব উত্তেজনা। ধীরে ধীরে তারা কাছাকাছি আসে। এই সাক্ষাৎ লড়াইয়ের নয়, এটি নতুন সম্পর্কের সূচনা। জঙ্গলের কঠিন জীবনে আজ শুরু হচ্ছে সঙ্গ আর ভবিষ্যতের নতুন গল্প। জঙ্গলের শান্ত সন্ধ্যায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। শক্তিশালী ভাল্লুক তার সঙ্গিনীর পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু দূরে দেখা যায় আরেক প্রতিদ্বন্দ্বী পুরুষ ভাল্লুক এগিয়ে আসছে। বাতাসে ভেসে ওঠে গর্জন, মাটিতে পড়ে ভারী পায়ের শব্দ। অধিকার ও ভালোবাসা রক্ষার জন্য সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। দুই যোদ্ধা মুখোমুখি দাঁড়ায়। শুরু হয় তীব্র লড়াই। শক্তি, সাহস আর দৃঢ়তার পরীক্ষায় শেষ পর্যন্ত বিজয়ী হবে সেই ভাল্লুক যে সত্যিকারের নিজের স্থান রক্ষা করতে পারে। তীব্র লড়াইয়ের পর অবশেষে শান্তি ফিরে আসে জঙ্গলে। শক্তিশালী ভাল্লুক তার সঙ্গিনীর পাশে দাঁড়িয়ে বিজয়ের গর্ব অনুভব করে। এখন তাদের সামনে নতুন দায়িত্ব, একটি নিরাপদ আশ্রয় তৈরি করা। দুজন মিলে ঘন জঙ্গলের ভেতর একটি গুহা বেছে নেয়। মাটি, পাথর আর শুকনো ঘাস দিয়ে তারা ধীরে ধীরে নিরাপদ বাসা তৈরি করে। সংগ্রামের পথ পেরিয়ে আজ শুরু হলো নতুন অধ্যায়, ভালোবাসা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিবারের স্বপ্ন। নতুন জীবনের আগমনে ভাল্লুকের জীবনে শুরু হয় এক নতুন দায়িত্ব। ছোট ছোট শাবুকরা এখন তার চারপাশে খেলছে, কিন্তু জঙ্গল সবসময় নিরাপদ নয়। শক্তিশালী বাবা ভাল্লুক সতর্ক দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করে। সামান্য শব্দেও সে সজাগ হয়ে ওঠে। শাবুকদের নিরাপদ রাখতে সে সবসময় তাদের পাশে থাকে। এখন তার শক্তি শুধু নিজের জন্য নয়, পরিবারকে রক্ষা করার জন্য। জঙ্গলে একজন পিতার দায়িত্ব হল সাহস, সুরক্ষা এবং ভালোবাসা দিয়ে নতুন প্রজন্মকে বড় করে তোলা। সময়ের সাথে জঙ্গলে নেমে আসে কঠিন খরা। নদীর পানি শুকিয়ে যায়, সবুজ ঘাস ধীরে ধীরে ধুলোয় পরিণত হয়। খাবারের সংকটে পড়ে পুরো বনভূমি। শক্তিশালী ভাল্লুক এখন শুধু নিজের জন্য নয়, তার পরিবারের জন্যও চিন্তিত। শাবকগুলোর ক্ষুধার্ত চোখ তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। নিরাপদ আশ্রয় ছেড়ে দূরের অঞ্চলে খাবারের সন্ধানে যাত্রা শুরু করতে হয়। জঙ্গলে টিকে থাকতে কখনো কখনো কঠিন সিদ্ধান্তই পরিবারকে বাঁচানোর একমাত্র পথ হয়ে দাঁড়ায়। সময়ের দীর্ঘ পথে হাঁটতে হাঁটতে ভাল্লুকের শরীরে এখন বয়সের ছাপ স্পষ্ট। একসময়ের শক্তিশালী যোদ্ধা আজ ধীরে ধীরে হাঁটে। তার চলনে আর আগের মতো গতি নেই, তবুও চোখে আছে গভীর অভিজ্ঞতার ছাপ। জঙ্গলের প্রতিটি পথ যেন তার জীবনের গল্প জানে। শিকার করা এখন কঠিন, বিশ্রামের সময় বেড়েছে, তবুও সে এখনও নিজের পরিবার ও অঞ্চলের দিকে সতর্ক নজর রাখে, কারণ সত্যিকারের শক্তি শুধু দেহে নয়, অভিজ্ঞতায়ও লুকিয়ে থাকে। সময়ের সাথে জঙ্গলে নতুন শক্তির আগমন ঘটে। এক তরুণ ও শক্তিশালী ভাল্লুক ধীরে ধীরে এই অঞ্চলে প্রবেশ করে। তার চোখে আত্মবিশ্বাস, দেহে তরুণ শক্তির ঝলক। সে স্পষ্টভাবে এলাকা দখলের সংকেত দেয়। বৃদ্ধ ভাল্লুক দূর থেকে তাকিয়ে থাকে। সে জানে সময় বদলাচ্ছে। বাতাসে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিজ্ঞতার সাথে তরুণ শক্তির এই নীরব সংঘর্ষ জঙ্গলের স্বাভাবিক নিয়ম, যেখানে প্রতিটি প্রজন্ম নিজেদের স্থান তৈরি করে। সময়ের সাথে জঙ্গলে নতুন শক্তি প্রবেশ করে। এক তরুণ ও শক্তিশালী ভাল্লুক স্পষ্টভাবে এলাকা দখলের সংকেত দেয়। বৃদ্ধ ভাল্লুক দূর থেকে পর্যবেক্ষণ করে, জানে সময় বদলাচ্ছে। বাতাসে উত্তেজনা, ঘাসের ফাঁকে নীরব সংঘর্ষ। প্রতিটি প্রজন্ম নিজের স্থান তৈরি করে। অভিজ্ঞতা বনাম শক্তি, এই নীরব লড়াই জঙ্গলের স্বাভাবিক নিয়ম। এখন দেখার বিষয়, কে থাকবে শীর্ষে আর কে কৌশল দিয়ে বেঁচে থাকবে।
তরুণ প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জ শেষ পর্যন্ত লড়াইয়ে রূপ নেয়। বৃদ্ধ ভাল্লুক সাহস নিয়ে সামনে দাঁড়ালেও সময়ের প্রভাব স্পষ্ট। তীব্র সংঘর্ষের মাঝে তার শরীরে আঘাত লাগে, শক্তি কমে এলেও সে মর্যাদা নিয়ে লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত তরুণ শক্তির সামনে তাকে পিছু হটতে হয়। ক্লান্ত ও আহত শরীরে সে ধীরে ধীরে দূরে সরে যায়। জঙ্গলের নিয়ম কঠিন, কখনো জয় কখনো পরাজয় জীবনের বাস্তব শিক্ষা। সময়ের প্রবাহে সবকিছু বদলে যায়। এক সময়ের শক্তিশালী ভাল্লুক এখন একা পথ চলতে শিখছে। তার পরিবার ধীরে ধীরে নিজের পথে চলে গেছে। জঙ্গলের পরিচিত পথগুলো যেন আগের মতো নেই। বাতাসে নীরবতা, চারপাশে গভীর একাকিত্ব। তবুও সে থেমে থাকে না, ধীরে ধীরে জঙ্গলের ভেতর এগিয়ে যায়। জীবনের এই পর্যায়ে শক্তি নয়, স্মৃতিই তার সঙ্গী। প্রকৃতির নিয়মে একদিন সবাইকেই নিজের পথ একাই চলতে হয়। জঙ্গলে নেমে এসেছে শীতের তীব্র রাত। বাতাস ঠান্ডা ও ভারী, চারপাশে গভীর নিস্তব্ধতা। বৃদ্ধ ভাল্লুকটি একটি পাথরের পাশে কুঁকড়ে শুয়ে আছে। শরীর দুর্বল, শ্বাস ধীরে ধীরে চলছে। পুরনো দিনের শক্তি এখন শুধু স্মৃতিতে। ঠান্ডা বাতাস তার লোমের ভেতর দিয়ে যেন জীবনের শেষ স্পর্শ নিয়ে যায়। তবুও তার চোখে কোনো ভয় নেই, শুধু শান্ত গ্রহণযোগ্যতা, প্রকৃতির নিয়ম মেনে নেওয়ার ধীর প্রস্তুতি। রাত শেষে জঙ্গলে ধীরে ধীরে ভোরের আলো ছড়িয়ে পড়ে। দূরের পাহাড়ের ওপর সোনালি সূর্য উঠতে শুরু করে। বৃদ্ধ ভাল্লুকটি নিঃশব্দে শুয়ে আছে। সকালের নরম আলো তার ক্লান্ত শরীরের ওপর এসে পড়ে। বাতাসে আর কোনো উত্তেজনা নেই, শুধু প্রকৃতির শান্ত স্পর্শ। জীবনের দীর্ঘ পথ শেষে আজ সে শান্তির এক ভোর দেখছে, যেখানে সংগ্রাম নেই, আছে কেবল নীরব গ্রহণযোগ্যতা। বৃদ্ধ ভাল্লুক ধীরে ধীরে নদীর ধারে আসে। এখানেই সে জীবনের প্রথম মাছ ধরার চেষ্টা করেছিল, প্রথম পাঠ শিখেছিল, ধৈর্য, মনোযোগ, বুদ্ধি। নদীর নীরব স্রোত এবং হালকা বাতাসে শিশির ঝলমল করছে। স্মৃতির ভিড়ে তার চোখ ভিজে ওঠে। একান্ত নীরবতা, শেষ বিদায়ের অনুভূতি। নদীর পানি যেন তার জীবনের প্রতিটি মুহূর্তের সাক্ষী। শুধু শান্তি, শুধুই স্মৃতি আর শেষ প্রশান্তির নিঃশ্বাস। দূরের ঘাসভূমিতে তার সন্তানরা এখন বড় হয়েছে। তারা আর ছোট্ট শাবক নয়, শক্তিশালী, সাহসী ও স্বাধীন। বৃদ্ধ ভাল্লুক নীরবে দাঁড়িয়ে দূর থেকে তাদের দেখে। বাতাসে ভেসে আসে নতুন প্রজন্মের পদচারণা। তার চোখে গর্বের আলো, কিন্তু কোনো ডাক নেই। জীবন তাকে শিখিয়েছে সন্তানকে একসময় নিজের পথে চলতে দিতে হয়। সত্যিকারের ভালোবাসা হল দূর থেকে তাদের নিরাপদ ও শক্তিশালী হয়ে ওঠা দেখা। বৃদ্ধ ভাল্লুক এখন আর যুদ্ধ করে না। জঙ্গলের শান্ত বাতাসে সে ধীরে ধীরে হাঁটে। পেছনে ছেড়ে এসেছে লড়াই ও প্রতিদ্বন্দ্বী। চোখে নেই আর আগের তীব্রতা, শুধু শান্তি, স্মৃতি এবং সন্তানেরা যে নিরাপদ আছে তার আশ্বাস। প্রতিটি পায়ের ছাপ ধীরে ধীরে মাটিতে মিশে যায়। জীবনের লড়াই শেষ, কিন্তু শেখা, ভালোবাসা ও শান্তি চিরন্তন হয়ে থেকে গেছে। এক নিঃশব্দ সকালের আলো জঙ্গলের ওপর নেমে আসে। ক্লান্ত বৃদ্ধ ভাল্লুকের শরীরে আর শক্তি অবশিষ্ট নেই। ধীরে ধীরে তার পা থেমে যায়, শ্বাস ভারী হয়ে ওঠে। শেষবারের মতো সে আকাশের দিকে তাকায়। স্মৃতি, পরিবার, সংগ্রাম সব যেন চোখের সামনে ভেসে ওঠে। তারপর শান্তভাবে, কোনো ভয় বা কষ্ট ছাড়াই ধীরে ধীরে তার শরীর মাটির সাথে মিশে যায়। নীরব পতনের চূড়ান্ত মুহূর্ত। জঙ্গল কখনো থামে না। এক প্রাণের শেষ মানে আরেক প্রাণের শুরু। বৃদ্ধ ভাল্লুকের গল্প শেষ হলেও তার শিক্ষা বেঁচে থাকে নতুন প্রজন্মের মাঝে। শক্তি শুধু দেহের পেশিতে নয়, সাহস, ধৈর্য আর দায়িত্ববোধেও লুকিয়ে থাকে। দূরের ঘাসভূমিতে তার সন্তানরা এখন এগিয়ে চলেছে।
জীবনের চক্র চলতেই থাকে। প্রকৃতি শেখায় মৃত্যু শেষ নয়, এটি নতুন জীবনের পথ তৈরি করে।